বাংলাদেশ, ব্র্যান্ড নিউ বাংলাদেশ। বাংলাদেশে যখন হিন্দুদের কথা ভাবি খুবই দুঃখ লাগে, খুবই। বাংলাদেশে হিন্দুদের অবস্থা দিনকে দিন এত খারাপ হচ্ছে বলার কিছু নাই। আপনারা ভিডিও তো দেখছেনই। রিসেন্টলি বাংলাদেশের রাজধানী ঢাকা, সহ্য মানে জাস্ট ভাবুন, বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা মন্দির, হিন্দু মন্দির যেটা মা দুর্গার মন্দির, সেইটাকে ভাঙিয়ে একদম পুরো রাস্তার সঙ্গে মেশাই দিল। বাংলাদেশটা পুরো এখন জামাতে ইসলামের দখলে চলে এসেছে। একটা রেডিক্যাল কট্টরপন্থী ইসলাম দখল করে রেখেছে বাংলাদেশটাকে। বাংলাদেশের অবস্থা, খাস করে হিন্দুদের অবস্থা দিনকে দিন এত খারাপ হচ্ছে, সত্যি একটা চিন্তার বিষয়। 30% হিন্দু ছিল বাংলাদেশে, সেইটা এখন দাঁড়ায় এখন 8%-এরও নিচে হয়ে গেছে। জাস্ট ভাবতে পারছেন আপনারা, মানে কত ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। ইন্ডিয়া কত প্রেসার দিচ্ছে, পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশকে প্রেসার দিচ্ছে, কিন্তু ওইটার তুয়াক্কা না করে মোহাম্মদ ইউনূসের সরকার, যে কিনা নোবেল পুরস্কার পেয়েছেন। আপনারা ভাবতে পারেন নোবেল পুরস্কার কারা পায়? যারা শান্তির লোক। মোহাম্মদ ইউনূস, যেটা এখন পুরো একটা বলা ছিল রেডিক্যাল কট্টরপন্থী ইসলামের শাসন। সংখ্যালঘুদের উপরে তো অত্যাচার করা যায়। সংখ্যালঘু মানে বাংলাদেশে হিন্দুরা আছে মোটেই 8% নিচে, সংখ্যালঘুদের উপর এত অত্যাচার করা হচ্ছে বলার কিছু নেই। এখন তো মন্দিরগুলোকে খুলে ভাঙিয়ে ফেলে দেওয়া আছে, কিন্তু অর্থাৎ সরকার কোনো আইন নাই, কিছু নাই, পুরো একটা রেডিক্যাল কট্টরপন্থী ইসলাম শাসন। বাধ্য হয়ে হিন্দুরা পালাই ইন্ডিয়া আসছে। কি অবস্থাটা খারাপ বাংলাদেশে, জাস্ট আপনারা একবার ভাবুন, জাস্ট ভাবুন। আমার উচিত ইন্ডিয়াকে এবার কিছু করতে হবে, কিছু বোল্ড ডিসিশন নিতে হবে। অলরেডি বহুত ডিসিশন নিয়েছে। আরেকটা ডিসিশন যেমন পাকিস্তানের ইন্ডাস ওয়াটার ট্রিটি, যে সিন্ধু নদীর চুক্তিটা 80% জল পাকিস্তান ব্যবহার করতো, ওইটা বন্ধ করে দিল। অমনি যে গঙ্গা নদীরও চুক্তি আছে 1996 সালে ইন্ডিয়া করেছিল, যেটার 50% জল বাংলাদেশ ব্যবহার করে, কোথাও না কোথাও ওইটাও ইন্ডিয়াকে বন্ধ করে দেওয়া দরকার। কারণ চাপ না দিলে কেউ বাপ বলে নাই, চাপ বাংলাদেশকে দিতেই হবে। ওইটা বন্ধ করে দিয়ে বরঞ্চ আমাদের পশ্চিমবঙ্গের ডেভেলপের জন্য যদি ওই জলটা কাজে লাগাই বহুত ভালো। পশ্চিমবঙ্গ, বিহার ডেভেলপ হয় বাংলাদেশকে না জল দিয়ে, এইটা কোথাও না কোথাও ভালো। 50% জল ওরা ব্যবহার করবে, অত ভাইচারা নাই। ওরা তো ভাইচারা দেখাচ্ছে না, আর আমরা ভাইচারা দেখাবো। সৎ, দয়া, বসুধৈব কুটুম্বকম, কোনো ওইসব চলবে নাই। ওদের যদি চীন পাকিস্তানে ভালো লাগে, তাহলে চীন পাকিস্তানে বোতলে করে জল আনি দিবে বাংলাদেশকে, এটাই ভালো। সেই জন্য যে গঙ্গা নদীর চুক্তি 1996 সালে হয়েছিল, ওইটা কোথাও না কোথাও ভারতকে বন্ধ করে দেওয়া দরকার আমার উচিতে। বাকি আপনারা বলবেন কি করা দরকার, তবে করা দরকার। কারণ হিন্দুদের অবস্থা বাংলাদেশে দিনকে দিন সিচুয়েশান বহুত খারাপ হচ্ছে। চাপ না দিলে কেউ বাপ বলে নেই, এটা রিয়েল এক্সাম্পল। কারণ আঙ্গুল বেঁকা করতে হবে, না ছাড়া বাংলাদেশ ডরাবে নেই। আরও ইন্টারন্যাশনাল প্রেসার বাংলাদেশকে দিতে হবে, না ছাড়া যে 8% হিন্দু বাংলাদেশে আছে ওইটাও কোথাও না কোথাও থাকবে না। 8% নিচে নামে গেছে বলছে এখন, ওইটা বাস্তবে, ওইটাও কোথাও না কোথাও থাকবে না। আর মন্দিরগুলোকে যা ইচ্ছে তাই মা বোনেরা রাস্তায় উল্টে দিচ্ছে, তাও গ্রাহ্য করছে না। মা বোনেদেরকে ধার করিয়ে মারিয়ে পিটিয়ে মন্দিরগুলোকে ভাঙিয়ে দেওয়া আছে। কী অবস্থা জাস্ট আপনারা একবার ভাবুন। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদেরও কোথাও না কোথাও আওয়াজ উঠায়, সরকারকে প্রেসার দেওয়া দরকার। বাকি বাংলাদেশের অবস্থা ভাই বহুতই খারাপ, বাকি কী হবে জানি নেই। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বহুত মোটিভেশন পাবো, আগে যাই আরও এরকম ভিডিও বানাতে পারবো। সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।